কক্সবাজারে র্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত গ্রেফতার। শেষ হচ্ছে ইতালির স্পন্সর ভিসার আবেদন। প্রেমের টানে মাদারীপুরে চীনা মুসলিম তরুণ। পাকিস্তানে প্রেম করায় তরুণ তরুণীকে মৃত্যুদণ্ড। এবং চীন যুক্তরাষ্ট্র আবারও ৩ মাসের বাণিজ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা। জেলার শীর্ষ সন্ত্রাসী ও ২১টি মামলার পলাতক আসামি মোহাম্মদ শফি ওরফে শফি ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ১৫। তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতি প্রস্তুতি, ৬টি অস্ত্র ও ৬টি মারামারি সহ মোট ২১টি মামলা রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জেলার শীর্ষ সন্ত্রাসী ও ২১টি মামলার পলাতক আসামি মোহাম্মদ শফি ওরফে শফি ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ১৫। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ১৫ দীর্ঘ ১ মাস ধরে নজরদারি ও অভিযান চালানোর পর অবশেষে তাকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও গ্রেনেড সহ আটক করে। এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প ২৬-এর পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে শফি ডাকাত ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফিককে আটক করেন। তাকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা ৩ রাউন্ড গুলি ছোড়ে বলে জানায় র্যাব। পরবর্তীতে শফির দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের গহীনে তার আস্তানা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি 1 শুটার গান, 2টি ১ নলা বন্দুক, একটি এলজি, 10টি এন্টি পার্সোনাল মাইন, 10টি ডেটোনেটর, 50টি তাজা রাইফেলের গুলি, 53টি রাইফেলের খালি কার্তুজ, 6টি শটগানের খালি কার্তুজ, 3টি গ্রেনেড এবং 769 গ্রাম ক্রিস্টাল মেথ। গ্রেফতারকৃত শফি ডাকাতকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানানো হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। যারা বাংলাদেশ থেকে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর দিল ইতালি সরকার। ২০২৫ সালে নতুন করে স্পন্সর ভিসার মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে 2,50,000 অধিক শ্রমিক নেবে ইতালি সরকার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যারা বাংলাদেশ থেকে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে যেতে যাচ্ছেন তাদের জন্য সুখবর দিল ইতালি সরকার। ২০২৫ সালে নতুন করে স্পন্সর ভিসার মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 2,50,000 থেকে 3 শ্রমিক নেবে ইতালি সরকার। তো যারা বাংলাদেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে ইতালি যেতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বিশেষ একটি খুশি সংবাদ। ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বেতন নয়, এক এক কাজের এক এক রকম হবে, এটা কিন্তু সাধারণ একটি বিষয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে কি কি কাজগুলো রয়েছে। তো যাই হোক, ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে বর্তমানে সর্বনিম্ন বেতন পড়বে ৮০,০০০ টাকা থেকে সর্বোচ্চ 2,50,000 টাকার মতো। তাহলে বুঝতেই পারছেন যে ইতালি স্পন্সর ভিসার বেতন কীরকম হয়ে থাকে। সর্বনিম্ন বেতন বলতে এখানে কিন্তু কাজের কোয়ালিটির উপর নির্ভর করে, অর্থাৎ নিম্নমানের কিছু কাজের উপর ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে সর্বনিম্ন বেতন দিয়ে থাকে। রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। প্রেমের টানে সুদূর চীন থেকে মাদারীপুরে এসেছেন সিতিয়াং জিং নামে এক তরুণ।
২৬ জুলাই তিনি মাদারীপুরে আসেন। এরপরে কনের বাড়িতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেমের টানে সুদূর চীন থেকে মাদারীপুরে এসেছেন সিতিয়ান জিং নামে এক তরুণ। ২৬ জুলাই তিনি মাদারীপুরে আসেন। এরপর কনের বাড়িতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বর্তমানে ওই তরুণ শ্বশুর বাড়িতেই আছেন। এই খবর এলাকায় জানাজানি হলে স্থানীয়রা এক নজর ভিনদেশি জামাতাকে দেখতে ভিড় জমাতে শুরু করেছেন ওই বাড়িতে। জানা গেছে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের চর এলাকার বাসিন্দা ও ওই এলাকার আরিয়াল খা নদের খেয়াঘাটের মাঝি সাইদুর মুন্সি ও ইয়াসমিন বেগমের মেয়ে সুমাইয়া আক্তার। সুমাইয়া মাদারীপুর শহরের সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। তারা ৩ বোন। সুমাইয়া বড়, মেঝো সাদিয়া আক্তার মাদ্রাসায় পড়েন, ছোট বোন আরিফা। বাবা সাইদুর মুন্সি একই এলাকায় নদীতে নৌকা চালিয়ে মানুষজন পারাপার করে সংসার চালান। ২৬ জুলাই মাদারীপুর মহিষের চরের সুমাইয়ার বাড়িতে আসেন। সুমাইয়া তার বাবা সাইদুর মুন্সি ও তার দুজন আত্মীয় মিলে ঢাকা থেকে সিতিয়ান জিংকে মাদারীপুরে নিয়ে আসেন। বাংলা ভাষায় কথা বলতে না পারায় মোবাইলে অনুবাদ করে কথা আদান প্রদান করেন সিতিয়ান জিং। এরপর ২৭ জুলাই তারা বিয়ে করেন। প্রতিবেশী জুলেখা বেগম বলেন, আমরা আগে কখনো সামনাসামনি চীনের মানুষ দেখিনি, সুমাইয়ার জন্য তা দেখতে পেলাম। সুমাইয়াকে ভালোবেসে ছেলেটি চীন থেকে এসেছেন। বাংলা কথা বলতে পারেন না, তবুও আমাদের সাথে হেসে হেসে কথা বলেন। মনে হচ্ছে ছেলেটি ভালো হবে। আর শুনলাম সুমাইয়াকেও চীনে নিয়ে যাবে। আসলে এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি। এমন ঘটনায় এলাকার মানুষ খুব খুশি। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। পাকিস্তানের তরুণীকে ভারতে অবৈধভাবে প্রবেশ করানোয় এবং তাকে জাল আইডি কার্ড পেতে সহায়তা করায় ভারতের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কে তারা স্বামী স্ত্রী ছিলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের তরুণীকে ভারতে অবৈধভাবে প্রবেশ করানোয় এবং তাকে জাল আইডি কার্ড পেতে সহায়তা করায় ভারতের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কে তারা স্বামী স্ত্রী ছিলেন। ভারতীয় ওই তরুণের নাম মুলায়ম সিং যাদব এবং পাকিস্তানের তরুণী হলেন ইকরা জিওয়ানি। ৩ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়। অনলাইনে লুডো খেলার সময় দেখা হয় দুজনের। সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। কিন্তু উভয়ই জানতেন একসঙ্গে থাকা অনেক কঠিন হবে। পুলিশের মতে যাদব প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কাজের জন্য বাইরে যেতেন। তখন ইকরা বাড়িতে থাকতেন, কিন্তু প্রায় পাকিস্তানের নিজ বাড়িতে মায়ের কাছে হোয়াটসঅ্যাপে কল করতেন তিনি। ফলে তার কাছে পৌঁছাতে পারে পুলিশ। বেঙ্গালুর পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন, গত মাসে বেশ সতর্ক অবস্থায় ছিলেন তারা। কারণ ফেব্রুয়ারিতে ওই শহরে দুটি বড় আন্তর্জাতিক ইভেন্ট হওয়ার কথা ছিল। একটি হলো অ্যারো ইন্ডিয়া এয়ার শো এবং অপরটি G20 অর্থমন্ত্রীদের বৈঠক। তারা বলছে, আরও তদন্তের পর ইকরাকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আটক করা হয়। ২০ জানুয়ারি ফরেনার্স রিজওয়ানাল রেজিস্ট্রেশন অফিসে তাকে হস্তান্তর করা হয়। পরে ফেব্রুয়ারিতে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। বেঙ্গালুর হোয়াইটফিল্ড জেলার ডেপুটি পুলিশ কমিশনার এস গিরিশ বলেন, এখন পর্যন্ত ইকরার বিরুদ্ধে শুধু অবৈধভাবে ভারতে আসা ছাড়া আর কোনো অপরাধের অভিযোগ নেই, তবে তদন্ত চলছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা সোমবার সুইডেনের রাজধানী স্টকহোম 5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন। বিশ্বের বৃহত্তম 2 অর্থনীতির মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বিরোধ মেটানো ও চলমান বাণিজ্য যুদ্ধ থেকে মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে 5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন। বিশ্বের বৃহত্তম 2 অর্থনীতির মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক বিরোধ মেটানো ও চলমান বাণিজ্য যুদ্ধ থেকে মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে। ফল আবারও 3 মাস মেয়াদী যুদ্ধবিরতির সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই আলোচনায় অংশ নেন। সুইডিশ প্রধানমন্ত্রী কার্যালয় রোজেনবাদে এই বৈঠক হয়। বৈঠকে
চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং উপস্থিত ছিলেন। এই সফরে বেইজিং ক্ষুব্ধ হতে পারত এবং পরিণামে আলোচনার পথও রুদ্ধ হতো। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। যদিও তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে এবং তাইপের প্রতি যুক্তরাষ্ট্রের যে কোনো সমর্থনের প্রতি নিন্দা জানায় চীন। 12 মে দেশ দুটি বাণিজ্য যুদ্ধ বিরতিতে সম্মত হয়। এর আগ পর্যন্ত তারা কেবল একে অপরের পণ্যে শুল্ক বাড়িয়ে গেছে। সেই দিনের যৌথ বিবৃতি অনুযায়ী 14 মে থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে আরোপিত 145% শুল্ক কমিয়ে 30% নিয়ে আসে এবং চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক 125% শুল্ক কমিয়ে 10% নামিয়ে আনে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।